আমরা যে আজকে বাড়িতে ভাত খাবো তারও কোনো বুদ্ধি নাই। স্বপ্ন ছিল আদরের মেয়েকে কোরআনের হাফেজা বানাবেন, কিন্তু সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। জন্মের পর থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট সাবিহা। সন্তানকে সুস্থ করতে দরিদ্র বাবা মা নিজের যতটুকু ছিল সব বিক্রি করে ও ধার দেনা করে চিকিৎসা করিয়েও হয়নি কোনো লাভ। নিঃস্ব পরিবার এখন অর্থাভাবে করাতে পারছেন না সন্তানের প্রয়োজনীয় চিকিৎসা। এমনকি পরিবারটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে নিষ্পাপ শিশুটির চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খাবারই জোগাড় করা সম্ভব হচ্ছে না ঠিক মতো। যেদিন হয়েছে আজ 5 বছর হয়, তখন থেকে আমার বাচ্চারা এইরকম, পায়খানার রাস্তা নাই, জড়াই রাস্তা নাই, হাড়ের সমস্যা। দয়া করে আপনারা আমার বাচ্চাটাকে বাঁচান। তাদের অর্থ যেটুকু আসলে সম্পূর্ণ বিক্রি করছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চরেশ্বর কোল গ্রামের দিনমজুর শামীম রুমি দম্পতির সন্তান সাবিহার জন্মের পর জানতে পারেন আদরের সন্তানটি নেই স্বাভাবিক মলদার আর হৃদয়ে রয়েছে 3টি ফুটো। এরপর শুরু হয় তাদের এক দুঃস্বপ্নের দৌড়, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে চলা। নিজেদের সঞ্চয় আর এলাকাবাসীর মানবিক সহায়তায় চিকিৎসকের কাছে গেলে বিকল্পভাবে পেটের ভেতর দিয়ে মলত্যাগের একটি পথ তৈরি করে দেন। কিন্তু লড়াই এখানেই শেষ হয়নি। সাবিহার হৃদয়ের ফুটো থেকে শুরু হওয়া জটিলতা দিন দিন বাড়ছে। বলল যে 15-20 লক্ষ টাকা লাগবেই, সে সামর্থ্য তার নাই। এখন বাচ্চার মা বাবা কান্নাকাটি করি, অত টাকা কোথায় পাবো? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাবিহাকে দ্রুত অপারেশন না করা হলে ঝুঁকি আরো বাড়বে। তবে শিশুটির অপারেশন খুব জটিল ও ঝুঁকিপূর্ণ এবং অনেক ব্যয়বহুল, যা দিনমজুর বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই অবুঝ সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। আপনি দয়া করেন আমার বাচ্চাটার ভিতরে, আমি মা আমার বাচ্চাটাকে ধরে দেখি অন্য ছেলে মেয়ের মতো আমার বাচ্চা খেলতে পারে না, কোনো জায়গায় যাইতে পারে না, খাইতে পারে না। 4 বছরের ছোট্ট সাবিহার এই অবস্থা দেখে ব্যথিত স্বজন ও স্থানীয়রা। ছোট্ট শিশুকে বাঁচাতে সমাজের হৃদয়বান সহ সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। যদি আপনারা কেউ যদি বাচ্চার উপর যে মহব্বত করেন, আপনারা করবেন, বাচ্চারা খুব ভালো হবে। ছোট ছর গাছে খেলা করে ও বাচ্চা সমাজে নেয় না, পেট দিয়ে পায়খানা করে কেউ সমাজে নেয় না। বাবা ভারত গেলে মনে করো অনেক টাকার দরকার, সে তো পাড়া প্রতিবেশী দিতে পারে না, গরিব এলাকা না। তা বাবা তোরা যদি দয়া করেন, হয় আল্লাহ ফলক তোমরা দয়া করাইয়ে, তাহলে আমার বাবার খুব উপকার হলে। এখন এই অপারেশন করার জন্য প্রায় অনেক টাকার দরকার, কুলাতে পারতেছে না, দিন আনে দিন খায়। কেউ যদি এই ফেসবুকে দেখিয়া যে কেউ সহযোগিতা এগিয়ে আসে, তাহলে আমার মনে অনেক ভালো হবে।